হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে হাজির হলাম। এই প্রবলেমটা বুয়েট অ্যাডমিশন টেস্ট 2015-16-তে আসছিল। যদিও এটা বুয়েটে আসে একটি ম্যাথ, তবুও আমার মতে এটা খুবই সহজ কনসেপ্টের একটা ম্যাথ। আমি আশা করি তোমরা আমার সাথে এগ্রি হবে। দেখো, প্রশ্নে বলা আছে 50 বছর বয়সের কোনো ব্যক্তির গতিশক্তি তার তুলনায় অর্ধেক ভর বিশিষ্ট কোনো বালকের গতিশক্তির অর্ধেক। যদি লোকটি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, তবে তার ও বালকের গতিশক্তি সমান হয়। ব্যক্তি ও বালকের প্রাথমিক বেগ কত সেটা বের করতে বলছে। তো প্রশ্ন পড়ে আমরা এটুকু বুঝতে পারলাম যে এটা গতিশক্তি টপিকের একটা ম্যাথ। তো গতিশক্তির যে ফর্মুলা ওটা তো আমরা সবাই জানি, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো দেখো, শুরুতে আমরা কয়েকটা জিনিস ধরে নেই আমাদের নিজেদের সুবিধার জন্য। শুরুতে ব্যক্তির ভরটাকে আমরা ধরে নিচ্ছি। ধরলাম ব্যক্তির ভর ছোট হাতের এম। ব্যক্তির ভর যদি এম হয়, তাহলে বলো তো বালকের ভর কত হবে? দেখো, এখানে বলা ছিল অর্ধেক ভর বিশিষ্ট কোনো বালক। তো অর্ধেক ভর বলতে কিসের অর্ধেক? ব্যক্তির যে ভর তার অর্ধেক, এটাই আমাদের বালকের ভর। আচ্ছা, এটা গেল। এখন দেখো, আমরা ব্যক্তির বেগটাও ধরে নেই। আমরা ব্যক্তির যে প্রাথমিক বেগ সেটা হচ্ছে ধরে নিলাম ভি অফ এম। এম দিয়ে বোঝাচ্ছি ম্যান। আর বালকের বেগটাকে ধরে নিচ্ছি আমরা ভি অফ বি। বি দিয়ে বোঝাচ্ছি বয়। তো দেখো, এখন এখানে বলছে ব্যক্তির গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক। তো ব্যক্তির গতিশক্তিটাকে আমরা বলতে পারি ই কে এম, আর বালকের গতিশক্তিটাকে আমরা কি বলতে পারি? ই কে বি। তাহলে প্রথম লাইন অনুযায়ী আমাদের ইকুয়েশনটা কেমন আসে? ব্যক্তির গতিশক্তিটা বালকের গতিশক্তি অর্ধেক। তো আমরা ই কে এম বা গতিশক্তি, এটার ফর্মুলা কি বলতে পারি? হাফ ইন্টু ভর। ভর বলতে কি, কিসের ভর? এখানে ব্যক্তির ভর। তো ব্যক্তির ভর আমরা কি ধরছি? ছোট হাতের এম। ভর ইন্টু বেগ এর স্কোয়ার। তো ব্যক্তির বেগটা কি আমাদের? ভিএম, বেগ তার স্কোয়ার। আচ্ছা, এই হাফটা এখানে বসালাম। এটা কিন্তু আমাদের এই ইকুয়েশনের হাফ। আর আমরা এই গতিশক্তির দরুন কি পাই? ফর্মুলা হাফ ইন্টু ভর। ভর বলতে এক্ষেত্রে বালকের ভর। বালকের ভর আমাদের m/2 ইন্টু বালকের বেগের স্কোয়ার। তো বালকের বেগ কি আমাদের? ভিবি, তার স্কোয়ার। তো এখান থেকে দেখো আমাদের কি কি কাটাকাটি যায়। হাফ হাফ এম এম কাটাকাটি গিয়ে ফাইনালি কি থাকে? ভিবি স্কোয়ার ইকুয়াল 4 ডিএম স্কোয়ার। এটা আমাদের 1 নম্বর সমীকরণ নিলাম। আচ্ছা, আমরা এতক্ষণ কি করলাম? শুধুমাত্র ওই যে 1 নম্বর যে লাইনটা আছে এটাই ভাঙাই আমরা ইকুয়েশন দাঁড় করালাম একটা, তাই না? এখন দেখো পরের লাইনে কি বলছে, যদি লোকটি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, তবে তার ও বালকের গতিশক্তি সমান হয়। তো এখানে তাহলে চেঞ্জ করছে কোন জায়গাটা? শুধুমাত্র ব্যক্তির যে বেগ ছিল আগে, যেটা ভি এম, সেটা এখন চেঞ্জ করে 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করছে। তাহলে এই ক্ষেত্রে ব্যক্তির ভরবেগ কি হবে? হাফ ইন্টু ব্যক্তির ভরবেগ না, ব্যক্তির গতিশক্তি, হাফ ইন্টু ভর। ব্যক্তির ভর কত? আগে ছিল এম, এখনো এমই কিন্তু আছে, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। ইন্টু এখন ব্যক্তির বেগটা কি হবে? দেখো, আগে ছিল ব্যক্তির বেগটা ভি এম, এখন 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয়েছে। তাহলে নতুন বেগটা কি হবে? ভি এম প্লাস 1, আর ফর্মুলা অনুযায়ী এটারে হোল স্কোয়ার ইকুয়াল বালকের গতিশক্তি কি হবে? হাফ ইন্টু বালকের ভর ছিল m/2। বালকের বেগটা তো চেঞ্জ হয়নি, তাই না? হলে তো বলেই দিত। তাহলে আগের মতোই ভিবি এর স্কোয়ার। এটা লেখার কারণ কি? দেখো, এখানে বলে দিছে যে এই কেসে ব্যক্তি ও বালকের গতিশক্তি সমান হবে, ওই জন্য কিন্তু আমরা এই ইকুয়েশনটা লিখলাম। তাহলে এখান থেকে দেখো
কাটাকাটি যায় কিনা, এই যে এই হাফ কাটাকাটি যাচ্ছে, এম কাটাকাটি যাচ্ছে, তাহলে কি থাকে আমাদের বাম সাইডে থাকে ভিএম প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল ডান সাইডে থাকে কি ভিভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখো তো এই যে ভিভি স্কোয়ার, এটা তুমি 1 নম্বর সমীকরণে পাইছো না, ভিভি স্কোয়ার ইকুয়াল 4 ভিএম স্কোয়ার। তাহলে আমরা এখানে এটাকে তো রিপ্লেস করতে পারি, তাই না? তো তাই করবে। এখন এই সাইডেরটা এর মতোই থাক, এখানে ভিভি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো তাহলে 4 ভিএম স্কোয়ার ডিভাইডেড বাই এই যে নিচে 2 ছিল এই 2টা, তো এটা কাটাকাটি গেলে তোমার 2 থাকে। এখন দেখো আমরা এটাকে তো ভাঙাইতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই সাইডে কি ছিল 2 ভিএম স্কোয়ার। তো সবগুলোকে আমরা যদি ডান সাইডে নিয়ে যাই তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম আসে ভিএম স্কোয়ার মাইনাস 2 ভিএম মাইনাস 1 ইকুয়াল 0। ধরলাম এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এখন দেখো আমাদের যে 2 নম্বর যে ইকুয়েশনটা, এখানে আমাদের অজানা মান কয়টা বা অজানা চলক কয়টা, একটাই তো, তাই না, ভিএম। তো এই ভিএম দ্বারা আমরা কি বোঝাচ্ছিলাম, এই ভিএম দ্বারা আমরা বোঝাচ্ছিলাম এই যে এখানে দেখো ব্যক্তির বেগটা বোঝাচ্ছিলাম। তাহলে আমরা এই সমীকরণটা যদি সমাধান করি তাহলে আমরা ভিএম এর ভ্যালু পাবো, আর সেই ভিএম এর ভ্যালুটাই আমাদের ব্যক্তির বেগ। ক্লিয়ার তো? তাহলে এখানে ছোট্ট করে লিখি ব্যক্তির বেগ। তো তোমরা এটা সরাসরি ক্যালকুলেটরে করতে পারো। তো ক্যালকুলেটরে করলে এটার রেজাল্ট আসবে, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ তাহলে এটার মানও থাকবে 2টা, একটা হচ্ছে 1 প্লাস রুট 2, একটা 1 মাইনাস রুট 2। তো আমরা এখানে ভিএম কে কি বোঝাচ্ছি, এটা কিন্তু বেগ বোঝাচ্ছি, তাই না? তো বেগ কি কখনো ঋণাত্মক হইতে পারে? বেগের মান কখনো কিন্তু ঋণাত্মক হইতে পারে না। তাহলে আমরা এখানে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাই কাউন্ট করব। ক্লিয়ার তো এই কথাটা? আচ্ছা, ব্র্যাকেটে লিখে দেবা যেহেতু ভিএম নট ইকুয়াল নেগেটিভ। তাহলে দেখো আমরা যদি এটাকে দশমিকে কনভার্ট করি তাহলে কি আসে 2.414 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের ব্যক্তির বেগ। এখন আমাদের কি করতে হবে, বালকের বেগটা বের করতে হবে। বালকের বেগ, তো তোমরা একটু কষ্ট করে 1 নম্বর সমীকরণে একটু নজর দাও তো। এইখানে দেখো 1 নম্বর সমীকরণে ছিল ভিভি স্কোয়ার ইকুয়াল 4 ভিএম স্কোয়ার। আমাদের লাগবে কি, বালকের বেগ বলতে কোনটা, বালকের বেগ বলতে আমাদের ভিবি। তো রুট করে দাও উভয় সাইডে, উভয় সাইডে যদি আমরা রুট করি তাহলে কি থাকে ভিবি ইকুয়াল এই সাইডে থাকার কথা প্লাস মাইনাস 2 ভিএম, তাই না? তো আমরা শুধুমাত্র প্লাস 2 ভিএমটা কাউন্ট করছি। কেন করছি বলো তো? কারণ আমরা জানি বেগের ভ্যালু ঋণাত্মক হইতে পারে না, সেই জন্য শুধুমাত্র ধনাত্মক ভ্যালুটাই আমরা কাউন্ট করছি। তো এখন ভিএম এর জায়গায় এই যে ভিএম এর যে ভ্যালু যেটা বের করছি আমরা ওটা লিখে ফেলে 2.414। তাহলে এখান থেকে আমাদের কি আসে 4.828 মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু ব্যক্তির বেগ এবং বালকের বেগ দুটাই বের করে ফেললাম। এটাই কিন্তু আমাদের জানতে চাচ্ছিল, ব্যক্তি ও বালকের প্রাথমিক বেগ। ক্লিয়ার? কারোর যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও।